বন্ধুরা, জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আওয়ামী লীগের নতুন একটি কৌশলের কথা আপনাদের জানাবো। সেটি হলো, এতদিন তারা ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা এসবের মধ্যে ছিল। এখন তারা ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা এগুলো পাল্টা সরকারের বিভিন্ন মহলকে দিতে চায়। সে অনুযায়ী তারা একটি কৌশল নিয়েছে। ফোন কল, দেশে বা দেশের বাইরে যেসব বিভিন্ন পর্যায়ের নেতারা আছেন, তারা একটু কৌশলী হয়ে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন থেকে পরিত্রাণ পেতে ফোন কলের রাজনীতি বা ফোনে হুমকির রাজনীতি শুরু করেছে। সরকার সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত ফোন করে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মূলত তাদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে নিজেরা একটু ভালো থাকার পরিকল্পনা করেছেন। কৌশল রাজনীতি আরো বাড়িয়ে তুলবে আগামীতে। তারা ইতিমধ্যে আপনারা দেখছেন বা জেনেছেন, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশকে বিভিন্ন থানায় ফোন করে তাদেরকে এক ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। এটি আসলে নিজেদের রক্ষার কৌশল হিসেবে, আত্মরক্ষার কৌশল হিসেবে তারা ধরে নিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর রক্ষা না করে বরং ভাঙচুরে উস্কানি দিচ্ছেন, বা ভাঙচুর, চুরি, ডাকাতি, রাহাজানি এইসব যারা করছেন বাড়ি বাড়ি গিয়ে, সেই সব জেলার প্রশাসনিক কর্মকর্তাদেরকেও ফোন নাম্বার কালেকশন করে হুমকি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। আর এই ফোনে হুমকি দেওয়ার মধ্য দিয়ে তারা এক ধরনের ভীত সন্ত্রস্ত পরিস্থিতিতে রাখতে পারছেন তাদেরকে। দায়িত্বপ্রাপ্ত অনেকেই এখন, সরকারি দায়িত্বপ্রাপ্ত জেলায় বা থানায় বা বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত অনেকেই এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আওয়ামী লীগের এই ফোন কল রাজনীতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। তারা এক পা এগুলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে, এক পা এগুলে 3 পা পিছিয়ে থাকার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তারা অনেকেই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন। এই ফোন কলগুলোতে যারা অ্যাটেন্ড করছেন, যেসব পুলিশ, ডিসি, এসপি থেকে যারা অ্যাটেন্ড করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই কলগুলোতে দেখা যায় খুব নরম সুরে তারা কথা বলছেন যারা ফোন করছেন তাদের সঙ্গে। ঝুট ঝামেলাবিহীন থাকতে চাওয়া সরকারের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করতে বর্তমানে আগ্রহ হারা হয়ে পড়ছেন। জেলা প্রশাসকরা জেলার দায়িত্ব নিতেও অপারগতা প্রকাশ করছেন। তারা মনে করছেন এই শেষ নয়, সামনে আরো কিছু আছে। সে অবস্থায় তারা নিরাপত্তা তাদেরকে দেবে। সরকারি নিরাপত্তা তারা যথাযথ নিরাপত্তা মনে করছেন না, তাদের পরিবারের চিন্তা করছেন, আত্মীয় স্বজনের চিন্তা করছেন। এই ফোন কল রাজনীতিতে আওয়ামী লীগ একটু ভালো অবস্থায় আসতে শুরু করেছেন। নানা মাধ্যমে এমন খবর আমরা পাই, আমাদের কাছে আসে। এই বিষয়টি বেশ
ফুরফুরে হয়ে উঠছে। আগে একটা দুইটা কল আসতো দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সরকারি কর্মকর্তা ফোন পাচ্ছেন, হুমকি পাচ্ছেন। এগুলোতে তাদের অ্যাকশন মোডে যাওয়ার যেই পরিকল্পনা থাকে সরকারের জায়গা থেকে বিভিন্ন, সেগুলো ইমপ্লিমেন্টেশন মানে মাঠে গিয়ে তারা সেখানে খুব ঝুঁকি মনে করেন, তারা পিছিয়ে থাকতে চান। ফলে এই যে ঝটিকা মিছিল, এইটা সেইটা যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মসূচিগুলো চলছে, এগুলো তারই এক ধরনের মানে ফল। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। কথা হবে অন্য কোনো আলোচনা নিয়ে সামনে।